নমস্কার বন্ধুরা, আজকে গাছ গল্পে আবার চলে এলাম পার্পল হার্ট নিয়ে। পার্পল হার্ট এমন একটা প্ল্যান্ট, এর আগে একটা ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। এই কাটিংটা দেখুন, আগের ভিডিওতে যেটা করেছিলাম সেখান থেকে এই কাটিংটা বড় হয়েছে। আজকে এই গাছটা থেকে কাটিং করব, এটাই মাদার প্ল্যান্ট। এটার থেকেই কাটিং করে যে ছবিটা দেখালাম সেই গাছটা হয়েছে। আরও একটাও দেখাবো, অনেকগুলো এইভাবে করেছি। তো দেখুন, এই মাদার প্ল্যান্টটা কাটিং করে নেওয়ার পরেও আবার অন্তত 3 মাসের মাথায় আবার এত বড় হয়ে গেছে, এত বড় বড় ডালগুলো নেমে এসছে। এবার এখানে শুকনো পাতাগুলোকে আমি ছিঁড়ে ফেলে দেবো। ফেলে দিয়ে আর অনেকটা বড় বড় যে ডালগুলো আছে সেগুলো কিভাবে কাটিং করে আবার নতুন চারা তৈরি করার জন্য ব্যবস্থা করছি, সেটাই আপনাদের আজকে দেখাবো। এবার ভেতরে, টবের ভেতরে কিছু ডাল গজিয়েছে, 2-3টে, সেগুলো থাকবে। যেগুলো অনেক বড় হয়ে নেমে আসছে সেইগুলোকে কাটিং করে নেব। আপনারা চাইলে ওগুলোকে আবার ওই টবের মধ্যেও বসিয়ে দিতে পারেন, আমিও কয়েকটা পরে বসিয়ে দেবো। তো দেখুন, এই যে ডালগুলো দেখাচ্ছি, এই ডালগুলো, এই যে এত বড় বড় লম্বা লম্বা ডাল বেরিয়ে এসছে। পাতাও কিছু শুকনো শুকনো হয়েছিল, যেগুলো ডালটা বড় হয়ে যাচ্ছে সেখান থেকে খসিয়ে দিলাম আমি, আর কি ছিঁড়ে দিলাম। দেখুন, এই আরেকটা কাটিংয়ের চারা, সেখান থেকে এই গাছটা হয়েছে। খুব সুন্দর দেখতে লাগে। বিভিন্ন শৌখিন টবের মধ্যে সাজিয়ে যদি বিভিন্ন জায়গায় রেখে দেওয়া যায়, খুবই ভালো লাগে। এবার দেখুন, আমি ওই নটসগুলো রয়েছে, মানে এক একটা গিঁট রয়েছে, সেখান থেকে আমি একটা করে ডাল কেটে ফেলছি। লম্বা লম্বা যে ডালগুলো ঝুলছে, এ দেখুন, আমি কেটে দেখাচ্ছি, ক্লোজে ভিডিও করে দেখাচ্ছি কত বড় ডালটা। আবারও বলে রাখি বন্ধুরা, আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু শখে করা, আর একাই হাতে, নিজে হাতে আমি মোবাইল থেকেই রেকর্ডিং করে দেখাই। সেই জন্য মানে খুব সুন্দর, একদম অর্গানাইজড ওয়েতে হয়তো হয় না। আপনারা যারা দেখছেন, আমার সঙ্গে রয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। এই দেখুন, এখানে কাটিং করার ডাল কেটে নিয়েছিলাম, তার পাশ থেকে গজিয়ে আবার লম্বা হয়ে ডাল নেমে এসছে। আমি একটা করে গিঁট রেখে, গিঁটের পিছন দিক থেকে কাঁচি করে কেটে নিচ্ছি। গিঁটটা রাখবো, গিঁটটা রেখে কেটে নিচ্ছি। আবার একটা গিঁট থাকবে, পরপর গিঁট রয়েছে, তো সেখান থেকে তলা থেকে আমার শেকড় বেরিয়ে যাবে। এরমভাবে আমি কাটিংগুলো করে দেখাচ্ছি। দেখুন, এই গাছটা খুব সহজেই হয় এবং ভীষণ সুন্দর ইনডোর আউটডোর হয়। খুব রোদে না রাখা ভালো। এর কালারটা অপূর্ব, কালারটা আবার একটু বাই কালার মতোও হয়। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর একটা কালার আসে। কখনো পুরো বেগুনি মনে হয়, কখনো মনে হয় একটু সবুজ বেগুনি মেশানো। অদ্ভুত সুন্দর একটা গাছ, এবং বছরের একটা সময় ছোট ছোট গোলাপি ফুলও হয়। অনেকেই জানেন, নতুন কিছু নয়, পরিচিত গাছ। তাহলেও একে সুন্দর করে বেশ একটুখানি ঘর সাজাবার মতন করে বিভিন্ন শৌখিন পাত্রে করা যায়। এই দেখুন, এই ডালগুলো কেটে নিয়েছি। ওখানে কিছু ডাল বেছে রেখেছি, তার মধ্যে এইগুলো অনেকটা বড় বড়। এখানে আবার এই যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই সব জায়গাগুলো থেকে আমি আবার কেটে কেটে এই ডালগুলোকে আরও ছোট করব। এদিকে আমি একটা বোতল নিয়েছি। দেখুন, এখানে মিষ্টির যে কৌটোগুলোতে প্লাস্টিকের আসে, এই সমস্ত কিন্তু কাজে লেগে যায়। দাম দিয়ে অনেক বড় বড় টব বা অনেক দামি দামি টব কেনার কোনো প্রয়োজনই নেই। যারা অনেক গাছ করেন, তারা এই বাড়িতে এইগুলোকেই কাজে লাগিয়ে নিতে পারেন চারা তৈরি করার সময়। কাঁচের গ্লাসেও খুব ভালো হয়। আর এই ট্রান্সপারেন্ট জায়গায় থাকলে জলটা দেখা যায়, পুরো পরিষ্কার দেখা যায় বলে খুব ভাল লাগে। এই জন্য ওটাকে আমি, বোতলটাকে কেটে নিলাম, ফেলে দেওয়া বোতল কেটে নিলাম। কেটে নিয়ে এবার তার মধ্যে আমি জল রেখে দিয়েছি। জল রেখে এবার এই যে কাটিংগুলো আছে সেগুলো ওর মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে আমি রেখে দেবো। ধীরে ধীরে চারা এই শেকড় বেরিয়ে যাবে। এই শেকড় যুক্ত যেগুলো ডালগুলো হবে, সেগুলোকে আমি আবার নতুন টবে যেরকম যেরকম ইচ্ছা হবে সেরকম বসাবো। তবে ছোটো গাছ যখন বেরোবে তখন ছোটো টবে বসানোই ভালো, বা ছোটো গ্রো ব্যাগে বসাবেন। আবার যখন বড় হয়ে যাবে তখন তখন আবার অন্য একটা জায়গায় বসাবেন। একসঙ্গে কতগুলো ডাল একসঙ্গে বসালে দেখতে ভালো লাগে। এখানে আমি কাটিং করে নেওয়া ডালগুলোর তলার দিকের পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি একটা দুটো করে, যাতে এর স্টেমটা, আর কি, মানে এটা কাটিংয়ের, ওটা যেন জলে ডুবিয়ে রাখা যায়। পাতা থাকলে তো পাতাটা পচে যাবে, সেক্ষেত্রে ক্ষতি হবে। এইভাবে আমি কিছু চারা আবার করে নেবো। একটা মাদার প্ল্যান্ট থেকে অনেকগুলো বানিয়েছি, আবার কিছু চারা এখন করছি, যেহেতু মাদার প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছিলো। কীরকম লাগে আপনাদের আমার এই শখের বাগান দেখতে, গাছ করা দেখতে? সঙ্গে থাকবেন। ভালো লাগলে যারা শিখছেন, আমি যেটুকু শিখছি সেটুকু আবার আপনাদের শেয়ার করতে ভালো লাগে বলে আমি শেয়ার করছি। দেখুন, এই ডালটাতে কোনো পাতাই নেই, পরে কিন্তু পাতা গজিয়ে যাবে। পরবর্তীকালে আবার কোনো রকম পোস্টে আবার দেখাবো। আমি আগের পোস্টের লিঙ্কটা
এই ডেসক্রিপশন বক্সে আর কি দিয়ে দেবো, আপনারা দেখবেন। আগের যে চারাগুলো করেছিলাম তার আর ওই ছবিগুলো দিলাম, এখানে এর ওপরে দিয়েছি আর কি, দেখতে পেলেন দুটো কাটিংয়ের থেকে কীরমভাবে গাছ হয়েছে, সেই গাছগুলো বড় হয়েছে দেখালাম। এইভাবে দেখুন আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো ধীরে ধীরে সময় নেবে, মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে বেশ ভালো শেকড় গজিয়ে যাবে। তখন আপনারা আবার মাটিতে পুঁতে দেবেন। আর এইখানে আমি টবেই পুঁতছি, ডাইরেক্ট টবে কিছু কাটিং পুঁতবো। এটা যেমন জলে শেকড় বের করবো, এখানে এই টবেই পুঁতছি আমি। টবে এখানে একটু বালি আছে, কম্পোস্ট আছে, তারপর গার্ডেন সয়েল আছে, এইসব মিশিয়ে আমি এই টবের মধ্যে কটা কাটিং পুঁতে দিচ্ছি। প্রথম দিনটা অনেকটা জল দিয়ে দেবো, তারপরে মাটি ভিজিয়ে প্রপোর্শন দেখে সেই অনুযায়ী অল্প করে জল দিয়ে রাখতে হবে। এক্ষেত্রেও সুন্দর চারা হয়ে যাবে আর কি, শেকড় বেরিয়ে। পরে আবার সেগুলোর ছবি দেখাবো। দেখুন কি সুন্দর, অতি সহজে এরকম অনেক গাছই করে নেওয়া যায়। আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের গাছ আমি যেগুলো করতে পারবো সেগুলো মাঝে মাঝে শেয়ার করব। দেখুন এখানে একটা মাটিতে বসালাম, আর একটা ওদিকে জলের মধ্যে দিলাম। কিছু করতে হবে না, খুব সহজেই। তবে এগুলোকে ছাওয়ায় রাখতে হবে। খুব সুন্দরভাবে বাগানে মানে একটা মাদার প্ল্যান্ট থেকে অনেক গাছ করে নেওয়া যায়। আপনারা যারা বাগান পছন্দ করেন বা যাদের ব্যালকনি গার্ডেন করেন, ঘরের মধ্যে একফালি এক চিলতে বারান্দাতে করেন, ফ্ল্যাটেও করা যায়, ফ্ল্যাটের ছোট বারান্দাতে বা জানলার ধারে, কেমন লাগলো তাহলে জানাবেন আমাকে। হ্যাঁ, সঙ্গে থাকবেন, আবার আসবো। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, রিকোয়েস্ট রইল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, নমস্কার।